আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। নবম দশম শ্রেণীর সূচক লগারিদম 4.1 ম্যাথগুলো আজকে দেখব। সো সূচকের সূত্রগুলো দেখে নিই এর আগে। সো এক নাম্বার যে a টু দি পাওয়ার m ইন্টু হলো a টু দি পাওয়ার n, মানে এখানে স্কোয়ার থাকতে পারে, মানে এটা হলো পাওয়ার আর এ হলো আমাদের ভিত্তি। তাহলে এই গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। সো দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি হবে, আর এই যে পাওয়ার এগুলোকে বলা হয় পাওয়ার বা ভিত্তি, এগুলো যোগ হবে যে m প্লাস n। সো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই হলো a টু দি পাওয়ার n। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার এই যে m মাইনাস হলো n। সো যদি কখনো এই যে এনটা বড় হয়, সো এটা আপাতত মনে রাখার দরকার নেই। সো তোমরা শুধু মনে রাখবে যে গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। এরপর যদি দুইটা রাশি এ বি এর উপরে যদি পাওয়ার থাকে, তাহলে এটা দুইটার উপরে হয়ে যায়, যেমন এর মানে এ টু দি পাওয়ার এন ইন্টু হলো বি টু দি পাওয়ার এন। এগুলো প্রমাণ করতে হবে না, সূত্রটা মানে যদি পাওয়ার থাকে দুইটার উপরেই ইনটু আকারে পাওয়ার দেওয়া যায়। সো ভাগের ক্ষেত্রে সেম কাজ, এ বাই বি এর উপরে যদি পাওয়ার যদি এন থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। শর্ত হলো বি নট ইকুয়ালস টু জিরো, এখানে জিরো হওয়া যাবে না, বি এর মান জিরো হলে টোটাল এটা ইনফিনিটি হয়ে যাবে। এখন এরপরে হলো কোনো কিছুর উপরে যদি জিরো থাকে তাহলে তার মানটা হলো 1। কোনো কিছুর উপরে শর্ত হলো এ নট ইকুয়ালস টু জিরো। আর এই যে এর আগে যে দেখলাম এ ইনভার্স, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি ইনভার্স মানে মাইনাস থাকে, তাহলে 1 বাই সেই পাওয়ারটা হবে যে 1 বাই এ টু দি পাওয়ার এন। যদি এইখানে যদি স্কোয়ার থাকতো যে এ টু দি পাওয়ার -2, তাহলে 1 বাই এ স্কোয়ার হইতো, মানে যতই পাওয়ার থাকবে 1 বাই তত, কিন্তু এখানে মাইনাস হবে না। এখন যদি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, এটা ইম্পর্টেন্ট যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়, যেমন এ টু দি পাওয়ার এম তার উপরে পাওয়ার আছে হলো এন, তাহলে এ টু দি পাওয়ার এম এন হবে। এখন চলো অনুশীলনীতে গিয়ে কিছু ম্যাথ দেখি আমরা। সো এক নাম্বার যে সরল করো, এখানে বলা আছে 3 কিউব ইন্টু হলো 3 টু দি পাওয়ার 5, নিচে আছে 3 টু দি পাওয়ার 6। সো এই যে উপরের দুইটা হলো গুণ অবস্থায় আছে, সো গুণন থাকলে পাওয়ার যোগ হয়। এই দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি মানে 3 আর পাওয়ার যোগ 3 প্লাস 5, তাহলে এইখানে হবে 3 আর 5 যোগ করলে 3 টু দি পাওয়ার 8, আর নিচে আছে হলো এই 3 টু দি পাওয়ার 8, আর এইখানে হলো 3 টু দি পাওয়ার 6। এরা আবার হলো ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, মানে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 6, মানে 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে 3 স্কোয়ার হবে, আর 3কে স্কোয়ার করলে 9 হবে। সো এইটাই আনসার। এরপর 2 নাম্বার যেটা বলছে যে 5 কিউব ইন্টু হলো 8, আর এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু হলো মানে 125। তাহলে এই যে এই রাশিগুলো যে আছে এগুলোকে আগে আমাদের ভাঙিয়ে লিখতে হবে, যেমন এইখানে 5 কিউব আর 8কে লেখা যায় হলো 2 কিউব, আর এই যে 125কে লেখা যায় হলো 5 কিউব, মানে 5কে কিউব করলে মানে 3টা 5 গুণ করলে 125 হবে, আর 3টা 2 গুণ করলে 8 হবে। সো ভাঙিয়ে লিখতে হবে। এরপর এই যে এইখানে আছে 5, এইখানেও আছে 5, সো এই যে 5 একটা 5 নিব, আর এটার উপরে পাওয়ার হলো 3, আর এই 5-এ এটা তো নিচে ভাগ অবস্থায় আছে, এর জন্য এর পাওয়ার হবে মাইনাস। এখানে 2, এই যে এর উপরে আছে 3, মাইনাস হলো নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হবে, কারণ ভাগ অবস্থায় আছে, সো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এর জন্য 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4। এরপর 5-এর ওখানে 3 মাইনাস 3, 5-এর উপরে 0 থাকে ইন্টু হলো 2 ইনভার্স 1। কোনো কিছুর উপরে 0, এই যে এখানে এর আগে সূত্র দেখেছি যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটার মান হলো 1, আর কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি মাইনাস থাকে, এই যে ইনভার্স আছে 1 বাই 2 টু দি পাওয়ার 1, মানে হাফ হবে, তাহলে গুণ করলে এটার অ্যান্সার হলো হাফ। এরপর 3 নাম্বার যে দেওয়া আছে 7 কিউব ইন্টু হলো 7-এর উপরে -3, আর এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তাহলে এইখান থেকে দেখব যে এই যে দুইটা 7 গুণ অবস্থায় আছে, সো গুণ থাকলে পাওয়ার যোগ হয়। এই যে 7-এর উপরে 3 প্লাস হলো এই যে -3, মানে প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে প্লাস দিলেও মানে এটা তো -3, এর জন্য এখানে কিন্তু মাইনাস হয়েছে।
এই যে 3 এখানে কিন্তু +3 না যে 3 + 3 করবে, এখানে তো মাইনাস, এর জন্য 3 - 3 হবে। আর এখানে হলো এই যে 3, এটার উপরে পাওয়ার নেই মানে 1 আছে, সো 3 টু দি পাওয়ার 1। আর এখানকার পাওয়ারে কিন্তু যোগ হয়েছে, সো এইটার সামনে তো মাইনাস আছে, এর জন্য এইখানে 1 - 4 হয়েছে। সো এখানে হলো 7-এর উপরে 0, আর এইখানে 3-এর উপরে -3, এই যে 1 - 4 মানে হলো -3 থাকে। তাহলে এটা 7-এর উপরে 0 মানে হলো 1, আর এই যে -3 কিউব। এখন এটাকে এই 3 কিউব মানে হলো যে 3 ইনভার্স আছে 1/3 কিউব, অর্থাৎ এটাকে যদি আবার উল্টায় দেই ওভারঅল মানে 3 কিউব লেখা যাবে। 3 কিউব মানে হলো 27। ট্রাই করবে এটা। এখানে যেটা বললাম যে 3-এর উপরে -3, তাহলে 1 তো থাকবেই, এইখানে আবার লিখবো 1/3 কিউব, তাহলে এখানে আসবে 3 কিউব আসবে, এরপরে 27 হবে। 4 নাম্বারটা, সো এখানে রুট আছে, এখানে বলে রাখি রুট মানে হলো হাফ, রুটের মান হলো হাফ, কিন্তু এখানে রুটের সাথে যদি কিছু থাকে তাহলে মানে ওইটাই হবে 1/, তত। সো এইখানে এটা দেওয়া আছে এইখানে যে 1/3 7² ইন্টু 1/3 হলো 7, নিচে হলো √7। সো এটাকে আমরা লিখতে পারি 7-এর উপরে স্কোয়ার আছে, সো এটাকে 1/3 মানে এটাকে 1/3 আকারে লিখতে পারি, ইন্টু হলো এই যে 7 মানে 1/3 7 আছে, 7 ইন্টু এটাকে 1/3 লিখতে পারি, আর এই যে রুট থাকলে হাফ। এখন সো এইখানে এই যে পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে মানে গুণ হয় কি, আর এই যে 7 মানে 2 ইন্টু 1/3, আর এটা যা ছিল তাই, যে 1/3 এইখানে হলো হাফ। এরপরে এই যে 7-এর উপরে এই যে 2/3 হয় ইন্টু 1/3, তাহলে এরা তো গুণ ছিল, এর জন্য পাওয়ার যোগ হবে 2/3 প্লাস 1/3, আর এইখানে ছিল হাফ। সো এখানে লসাগু করব, 3 লসাগু হবে, তাহলে 2 + 1 হবে, তাহলে 3/3 হয়। আর এখানে তো 7-এর উপরে হাফ থাকবে, 3/3, সো কাটাকাটি করলে মানে 1 হবে, ভাগ করলে পাওয়ার 1, আর এখানে হলো হাফ। এখন এই 7 আর এই 7 এরা ভাগ অবস্থায় আছে, সো এর জন্য পাওয়ার আমাদের বিয়োগ হবে। সো উপরে 7 এই যে -1, সো 1 মাইনাস হলো হাফ, তাহলে এখানে লসাগু করলে 2 হবে, 2 × 2 মানে 2 মাইনাস হলো 1, তাহলে এখানে 7-এর উপরে হাফ থাকে, আর হাফ মানেই রুট। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর হলো এই 5 নাম্বারটা হলো এই যে 2 ইনভার্স প্লাস হলো 5 ইনভার্স 1, সো এর উপরে হলো আবার ইনভার্স দেওয়া আছে। সো আগে ব্র্যাকেটের কাজ করব, যে 2 ইনভার্স আছে তার মানে এটা 1/2 লেখা যায়, মানে 1/2 এর উপরে 1, সো 2 এর উপরে পাওয়ার 1 দিলে 1ই হবে। এটাকে লেখা যায় 1/5 মানে 1/5 এর উপরে 1, সো এইটা 1 মানে দিতে হবে না। সো এইখানে তো 1কে পাওয়া কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে সেইটাই ইনভার্স হলো এটা। এখন এইখানে লসাগু করব, সো লসাগু হবে 10 হবে, এই 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5 দ্বারা এই 1কে গুণ করলে মানে 5, এই যে মানে লসাগু নিচের ক্লাসের পড়া। সো এই 5 দ্বারা এই 10কে যদি ভাগ করি 2 হবে, সো এই 2 দ্বারা আবার যদি আমরা এই 1কে গুণ করি তাহলে 2 হবে, আবার এই ইনভার্সটা আসছেই। সো এখানে ওভারঅল 7/10। তাহলে ওই যে বলছিলাম কোনো কিছুর উপরে ইনভার্স মানে 1/, তত, এই যে 1/7/10, তাহলে এই যে 1 ইন্টু এই ভাগটাকে গুণ দিব, তাহলে এই 10 যাবে উপরে, 7 আসবে নিচে, মানে এটার অ্যান্সার হলো যে 10/7। এরপর যে 6 নাম্বারটা হলো যে 2 ইন্টু মানে a ইনভার্স 1 প্লাস হলো 3 ইন্টু b ইনভার্স 1, তার উপরে আছে হলো ইনভার্স 1। সো এর জন্য এইখানে ইনভার্সটা কিন্তু মানে 2 এর উপরে নেই, 2 এর উপরে কোনো ইনভার্স নেই, অনলি মানে আমাদের এই এর উপরে ইনভার্স আছে, মানে 2 এর উপরে আমাদের ইনভার্স নেই, অনলি ইনভার্সটা আছে হলো এই 2 এর মানে এর উপরে, আর এইখানে ইনভার্সটা আছে শুধু এই বি এর উপরে, তার উপরে ইনভার্স। সো এই যে 2 ইন্টু এ ইনভার্সটা লিখতে পারি 1/a, 3 ইন্টু এই বি ইনভার্স 1/b। এখন এটাকে লেখা যায় 2 তো উপরের রাশি, 2/a প্লাস 3/b, ইনভার্স তো আছেই। এখন লসাগু করব, এ বি লসাগু হবে, সো এ বিকে
এ দ্বারা ভাগ করলে বি থাকবে, বি দ্বারা এ টুকে গুণন 2b। এবার বি দ্বারা এ বিকে ভাগ করলে এ থাকবে, এ দ্বারা 3কে গুণন মানে 3a, ইনভার্স তো আছে, তাহলে ইনভার্স মানে 1/, তত 1/, এই রাশিটা, তাহলে 1/, রাশিটা, তাহলে এবার এই 1 ইন্টু এই ভাগটাকে এই গুণ দিব, তাহলে এই এ বি উপরে যাবে, 3a + 2b নিচে আসবে। সো গুণ করলে 1 দ্বারা গুণ করলে এটাকে যা আছে তাই, সো ab / 3a+ হলো b।